নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে আমাদের 235তম সপ্তাহ, হ্যাঁ ঠিক শুনেছেন, 235, 235 চলতে চলতে এসছি অনেকটা দূর। এবং আজকে আমার অতিথি কে জানেন? দেখে নিন। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকে আমার অতিথি one of the most popular actors of Bengali cinema and the Bengali film fraternity, Bengali acting fraternity, পাপিয়া অধিকারী। নমস্কার পাপিয়াদি। পাপিয়া অধিকারী শুধু অ্যাক্টর, খ্যাতনামা অ্যাক্টরই না, শি ইজ মাই স্কুল অ্যালামনাই, আমার সিনিয়র, আমার কলেজ অ্যালামনাই, যাদবপুরের সিনিয়র, সাউথ পয়েন্টের সিনিয়র। অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ জয়ের পথে সঙ্গী সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। বেশি কিছু পাইনি, পাপিয়াদি নিজেও পাঠাতে চাইনি, জাস্ট উইকিপিডিয়া থেকে যেটুকুনি পেয়েছি সেইটুকুনি দিয়ে ইন্ট্রোডাকশন দেব। Papi Adhikari was born in Kolkata in the Indian state of West Bengal. In 1985, she acted in Sonar Sangshar, a movie directed by Rotish Desarkar. She got the breakthrough after playing the lead role of Shoshane Kade Lokhi. Papi Adhikari received the Best Actress Award from Government of West Bengal for this performance. She played the role of heroine as well as supporting part in number of Bengali films. Adhikari is also active in small screen and Bengali teleserials like Gach Kuto, Chokher Tara Tui এবং Gangster Ganga. Some of her filmography includes Sonar Sangshar, Protigya, Swarnomir Thikana, মৌন মুখর, আগমন, প্রতীক, পথে যেতে যেতে, নিশিবধূ, অভিসার, প্রতিশোধ, পতি পরম গুরু, রাজার মেয়ে পারুল, সম্প্রদান, মায়ের আদর, শঙ্খ, হাসি খুশি ক্লাব, রোজ ক্রেজি রোজ, প্রবাহিনী, কিন্তু গল্প নয়, বাবলি, মনের মাঝে তুমি, 17 সেপ্টেম্বর অ্যান্ড মাচ মোর। বলতে গেলে জাস্ট ইন্টারভিউটাই নেওয়া হবে না। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সাফল্যের সাতকাহন, সাপ্তাহিক সাফল্যের সাতকাহন, দি 7 rules of success, and the first rule is find your own pleasure. নিজেকে বুঝতে হবে আমি কি আনন্দ করছি, what gives me happiness, and I have to go on pursuing that with hard work. The second rule of success, challenge yourself. নিজেকে নিজের এগেইনস্টে চ্যালেঞ্জ করতে হবে, that I can, and then only we are going to have success. The third rule of success, take risks. কোনো রিস্ক না নিলে, কমফর্ট জোনের বাইরে না বেরোলে কিন্তু সাফল্য আসবে না। কমফর্ট জোনের বাইরে আমাদের বেরোতে হবে এবং কমফর্ট জোনের বাইরে বেরোলে সম্ভাবনা থাকে সাফল্যের। ইটস নট ক্লিয়ার যে সাফল্য আসবেই, সাফল্য ইজ আ মাচ বিগার টার্ম, কিন্তু রিস্ক নিতে হবে। দি ফোর্থ রুল অফ সাকসেস, লার্ন সামথিং ফ্রম এভরিওয়ান। বিশ্বাস করুন প্রত্যেকটা মানুষ ভগবানের সৃষ্টি, প্রত্যেকটা মানুষের কিছু কোয়ালিটি আছে, তার বেস্ট কোয়ালিটি যদি আমরা ইনভাইভ করতে পারি সাফল্যের পথে কিন্তু আমরা এগিয়ে যাব। দি ফিফথ রুল অফ সাকসেস, হ্যাভ অ্যান ওপেন ইয়ার, ডোন্ট মেক ক্লোজ ইয়ার্স। অন্যরা কি বলছে শুনি, সেটা শুনে কতটা অ্যাবজর্ব করবো আর কতটা ফিরিয়ে দেবো সেটা আমাদের ওপর, বাট উই হ্যাভ টু হ্যাভ অ্যান ওপেন ইয়ার ইন অর্ডার টু গো অ্যাহেড ইন লাইফ। দি সিক্স রুল অফ সাকসেস, ডু ইট ফর ইয়োর সেলফ। নিজেকে ভালোবাসতে হবে, সংকীর্ণ হলে চলতে হবে না, কিন্তু নিজেকে ভালো যদি দাবাসি, পারিপার্শ্বিক বাবা মা ভাই বোনকে ভালোবাসতে পারবো না, সমাজকে ভালোবাসতে পারবো, নিজের ভালোবাসা থাকলেই কিন্তু আমাদের যে ম্যাক্রো লেভেলে ভালোবাসাটা বেরিয়ে আসবে। আজকের সেভেন্থ অ্যান্ড দ্য লাস্ট রুল অফ সাকসেস, হেল্প আদার্স। অন্যদের সাহায্য করুন, ট্রাস্ট মি, অন্যদের সাহায্য করলে তার কাছ থেকে যদি আপনি সাহায্য না পান, জানেন ঈশ্বর আপনার সাহায্য করবেন, চলার পথের সাথী হবেন এবং আমরা পৌঁছাবো সাফল্যের চাঁদের পাহাড়ে। প্রশ্ন উত্তরে যাওয়ার আগে দর্শকদের দেব ধন্যবাদ। সপ্তাহের পর সপ্তাহ জয়ের পথে সঙ্গে সুজয় দেখে আজকে এই জায়গায় নিয়ে আসা। এবার চলে যাব সরাসরি প্রশ্ন উত্তরে। পাপিয়াদি, থ্যাঙ্কস ফর কামিং ইন মাই শো। তোমাকে অনেকদিন ডাকা উচিত ছিল, অনেক ছোট বড় লোকেরা এসছেন, কিন্তু সামহাও বলে কি যে সময়ের আগে কিছু হয় না, বলছে ওয়াক্ত কে পহলে নসিব সে জ্যাদা কুছ নেই হতা আর কি। একটু যদি তোমার ছোটবেলার কথা দিয়ে
শুরু করো, মানে ইওর আর্লি চাইল্ডহুড আর কি, আমি বলি মেয়েবেলা। মেয়েবেলা, হ্যাঁ, সবাই বলছে আজকাল মেয়েবেলা, ছেলেবেলা নয়। কেন ছেলেরা, কেন মেয়েরা নয়? আচ্ছা, আপনাদের অনেক ধন্যবাদ, অভিনন্দন। আপনারা এত বছর ধরে আমাদের সুজয় আমার সিনিয়র সাউথ পয়েন্টে এবং যাদব ইউনিভার্সিটির, আমি সিনিয়র, ও আমার জুনিয়র, তো ওর অনুষ্ঠান দেখছেন, ওকে ভালোবাসছেন, ভালোবাসবেন। জানেন, এই যে শিল্পের একটা, প্রত্যেকের মধ্যে না একটা শিল্পী ভাব আছে, সে আপনি রান্না করুন বা লিখুন বা কাগজ ছিঁড়ে ফেলুন, কোথাও না কোথাও একটা সৃষ্টিশীলতা আছে। তো এই সৃষ্টিশীলতার সঙ্গে আপনারা আছেন, আপনাদের অনেক স্যালিউটস, অনেক অভিনন্দন। ছোটবেলা থেকে এই সৃষ্টিশীলতার মধ্যেই আছি আসলে। তুমি কি ইউ আর বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? ইন ক্যালকাটা। আর আমার দাদু, মানে মায়ের বাবা, অভিনয় করতেন। আচ্ছা। আমার মা কল্যাণী অধিকারী, উনি অভিনয় করতেন এবং ডিরেকশন দিতেন এবং লিখতেনও। তার মেয়ে আমি। আমি যা যা শিখেছি মোটামুটি অভিনয় আমার করার কথাটা, আমার কথা ছিল যে আমি, যাই হোক, কম্প্যারেটিভ লিটারেচার পড়লে মানুষ কি করে, হয় পড়ায়, তা নইলে লেখে, এই করে। তো সেরকমই একটা অধ্যাপনার কাজ কর্ম ছেড়ে আমার মনে হলো এইটি আমার জায়গা, যেখানে এই যে তুমি লাস্টে বলো না, হেল্প আদার্স টু বিকাম, মানে আমি বেদান্ত চর্চা করি, আবার আমি উপনিষদ পড়ি এবং অন্যদেরও বোঝাই। আমার কেমন জানি মনে হয় উপনিষদ ইজ দ্য সূচক অফ অল লিটারেচার, মানে সমগ্র সাহিত্যের সূচক। তাই সূচকটা যদি না জানতে পারা যায় তাহলে তো হয় না। তো ছোটবেলা থেকে আমরা ঠাকুরবাড়ির বংশ আর কি, তো সেই জন্য আমাদের এই গীতা পাঠ এবং এগুলো হতো, এবং বাচ্চা ছিলাম তো, না বুঝলেও শুনতে শুনতে at one point of time it went inside you, like it went inside and stayed, and whatever এখন বড় হয়ে, বুড়ো হয়ে এখন যা যা বলি, ইট কামস ফ্রম উইদিন। এই যে ছোটবেলাকার সব, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা ভালো কিছু করলেন, ভালো হলো, আপনারা ভালো নয় যেটা সেটা করলেন, ভালো হলো কি, তখন খুব হিংসে করলেন, আমি একটু টাকা রোজগার করলেন, একটু তোমাকে বলে নিই, খুব টাকা রোজগার করলেন, ইউ কান্ট স্লিপ অন কারেন্সি। টাকার উপর তো শুয়ে থাকা যায় না, আপনাকে শুতে হবে তো তুলোর উপর বা কিছুর উপর যেটা নরম। তাই নরম থাকবেন, শীত দ্বারা টান টান করে যদি নরম থাকা যায় না, সেই থাকাটা, সেই বিইংটা হয়ে যাওয়া, আমাদের যে পরম ব্রহ্ম যিনি আমাদের মধ্যে আছেন, তিনি কিন্তু বড় নরম। এই যে ও 10টা কথা বললি, 7 rules of success, everything is imbibed in it, যে তোমাকে লোককেও সাহায্য করতে হবে। এই যে কথাগুলো যে বলছি না, যদি আপনাদের মর্মে যদি স্পর্শ করে, মর্ম যেটা হচ্ছে আমাদের পঞ্চেন্দ্রিয়, হ্যাঁ, এই যে নাক, কান, স্পর্শ, চক্ষু, এই 5টা যে ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয়র ওপরে একটা আছে, সেইটি হচ্ছে পরম মনটি। হ্যাঁ, তার খোঁজ যদি পান, ব্যাস শোনো, এটা শুনলে আর আমাদের প্রশ্ন তো হবে না। শোনো, তোমার কথা, তুমি সাউথ পয়েন্টে পড়েছো, তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েছো, হ্যাজ ইট অলসো তুমি ডেফিনেটলি তুমি বেদান্ত চর্চা করছো, তুমি কথা বললে, আর এইসব কথা না আধ ঘন্টার মধ্যে হয় না, সুতরাং ইট উইল টেক অ্যানাদার ডে। আমি তোমায় যেটা জিজ্ঞেস করছি যে এই যে ভালো স্কুলে, ইনস্টিটিউশনে পড়া, হ্যাজ ইট হেল্প টু শেপ ইউর ক্যারিয়ার ইন হোয়াট এভার ইউ আর ডুইং রাইট এট দিস পয়েন্ট অফ টাইম? or whatever achieved throughout আর কি? Absolutely. আমার স্কুলের এবং আমার ইউনিভার্সিটির এত সুন্দর মাস্টারমশাইরা, আমি বলি কোনো বড় স্কুলে পড়তে হবে অনেক টাকা দিয়ে, সেটা বড় কথা নয়, দ্য অ্যাসোসিয়েশন। আর তুমি কোন গুরুর কাছে থাকছো, আগেকার দিনে গুরুদের কাছে পাঠাতেন না মা বাবারা, রেসিডেন্সিয়াল, সেখানে কোনো পয়সা করে লাগতো না, সেখানে কোনো এক্সট্রা টিউশনও লাগতো না। আমাদের সাউথ পয়েন্টে মনে আছে সুজয়, আমাদের সে এক কাণ্ড, আমাদের মুখ দেখলেই ওরা না, মানে বিচারকের মতো, বিচারকরা যেমন বুঝতে পারে যে এ ক্রিমিনাল, হ্যাঁ, কিন্তু নেই সেরকম কিছু নেই যে তাকে বলা যে এই তুমি ক্রিমিনাল। ঠিক তেমনি আমাদের মাস্টারমশাইরা কিন্তু এভিডেন্স ছাড়াই বুঝতে পারতেন যে এ বোঝেনি। এবং সাউথ পয়েন্টের মাস্টারমশাই মনে আছে, জিওগ্রাফি টিচার স্তুতি সেন, হ্যাঁ, স্তুতি আন্টি, ওরে বাবা, ঠিক ডাকবেন, আই কাম এন্ড সি মি আফটার দ্য ক্লাস। ওই কাম এন্ড সি মি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পড়ানোটা, সে ভয়ঙ্কর অত্যাচার ছিল, স্নেহের অত্যাচার ছিল, এবং বাবা মায়ের পকেট থেকে কিন্তু টিউশনের পয়সা যেত না, অন্তত সাউথ পয়েন্টার্সদের। এই যে
মাস্টার হতে হবে তো তাদেরকেই। আমি সব মাস্টারদের বলি, কত বড় বড় ইনস্টিটিউশন স্কুলের পর পড়ানোর জন্য তারা সব কত টাকা রোজগার করে, কিন্তু এই যে তোমরা যে এত তুমি অন্যান্য কাজও করো, সেখানে তোমাদের ইনস্টিটিউশন আছে, আমি জানি সেখানে দারুণ পড়ানো হয়। খুব ভালো পড়ানোর পর আরো টিউশন কেন, এই যে কথার পর আরো কথা, এই যে ক্যামেরা যিনি তুলছেন তারপরেও আরো ছবি, ছবি তো মর্মে থাকবে। হ্যাঁ, পড়ানোটা তো মর্মে থাকবে। আচ্ছা, তুমি এত ভালো পড়াশোনা করলে, সাউথ পয়েন্টে করলে, যাদবপুরে পড়লে, Right. তুমি বললে তোমার একটা ফ্যামিলি, কিন্তু মানে হোয়াট ওয়াজ দ্য পুশ ইনসাইড যে মনে হলো যে মাস্টার্স করেও মানে তোমার একাডেমিক্স লাইফে মানে না গিয়ে অভিনয় করবো, মানে এরকম তুমি? আমি কিন্তু একাডেমিক্সে বরাবরই এখনো পর্যন্ত আছি, আমি পড়াই মানে হয়তো সে অর্থে পড়াই না, আমি মানে পয়সার জন্য পড়াই না এখন আর। আর যারা রিসার্চ করছে তাদের ডাউটস ক্লিয়ার করতে আমার কাছে আসে। আর আমি কি করি, আমি ওই কিছু যারা আমি ইংরেজি পড়াই আর কি, হ্যাঁ, যারা পারেন না টিউশন করতে ওই যে স্কুলের পর, হ্যাঁ সেগুলো আমি করাই, এবং সেগুলো করাই অনেক লো লেভেলে কাজের। না, আমি বলছি যে প্রফেশনালি একাডেমিক ক্যারিয়ার না, যে যাদবপুর থেকে যিনি মাস্টার্স করেছেন তিনি ডেফিনেটলি পিএইচডি করে লেকচারশিপ কিংবা একটা কলেজ স্কুল মানে হাই স্কুলে পড়াতেই পারতেন উইথ সাউথ পয়েন্ট ব্যাকগ্রাউন্ড এন্ড যাদবপুর ব্যাকগ্রাউন্ড, সেটা না করে ফিল্মটা তো একটু মানে একটু রিস্কি ক্যারিয়ার, অনিশ্চিত, তো সেইখানে যে ঝাঁপ দিলে সেটার হোয়াট প্রভোকড ইউ, মানে যে তোমার সেই প্রভোকেশনটা করতে, কেন সবাই এটা জানতে চাইবে, মানে দিস ইজ ভেরি ন্যাচারাল। I always love to take challenges. That is, you know, one of the route to success. যে you must take challenges. হ্যাঁ, আমার দুই কন্যা অনায়াসেই কিন্তু আমার মতোই অভিনয় করতে পারতে। এখন তো অভিনয়ের যা সুযোগ, প্রচুর সিরিয়াল, প্রচুর, ওরা কিন্তু একজন নিয়ে নিল লেখা, ও লেখে, হ্যাঁ, ও মাস্টার্স করে ও এখন রিসার্চ করছে, ও রিসার্চের সাবজেক্টটাও দারুণ, হ্যাঁ, হোমোজিনাস ওয়েতে, মানে ও খুব ভালো, ওর সাথে কথা বললে পর বুঝতে পারবে। ও কিন্তু লেখে, উর্দু হিন্দি কবিতা লেখে, গান লেখে, অ্যান্ড অভিনয়ও করে কিন্তু থিয়েটারে। আর ছোট মেয়ে, ও অনায়াসে, কারণ খুব প্রিটি দেখতে, সকলে বলেছিল, বলে না আমি নায়িকা হব না, ও ক্যামেরাম্যান কিংবা ডিরেক্টর হবে, সেটা নিয়ে পড়াশোনা করছে। Even for me, I just wanted to take challenges. You wanted to? Yes. এই যে সিগনেচার, তোমার সিগনেচারটা আজকে যে অটোগ্রাফ, কথা আমরা গাড়িতে আসতে তো কথা বলেছিলাম, হাউ ওয়াজ দ্য জার্নি? ওয়াজ ইট পেইনফুল? ওয়াজ ইট ফুল অফ মানে স্ট্রাগল? আর তুমি বললে মা ছিলেন লাইনে, আর ইট ওয়াজ আ মোর অর লেস আ ইজি পাথ? No, it was not at all. এই যে নেপোটিজম বলে না, যে মায়ের মেয়ে, তার দাদু, তার নেপোটিজম নেই, তাদের কাজ করতেই হবে। ইফ ইউ আর নট ডুইং গুড, ইউ আর নোওয়্যার। কারণ প্রথমে হয়তো আপনাকে একবার চান্স ছিল, এই যে এক্ষুনি আমরা আস্তে আস্তে একটা কথা বলছিলাম, ইউ ক্যান ফুল পিপল ওয়ান্স, ইউ ক্যান ফুল everybody many people once, one time, one people many time, but not all people all but time. not all people all time. সবাইকে মূর্খ বানানো যাবে না সব সময়ের জন্য, কোথাও না কোথাও তোমার ভেতরে যে উন্মেষটা সেটা দেখাতে হবে। সো ইন দ্যাট কেস সুজয়, আমি ভেতর থেকে যে পুশটা অনুভব করেছিলাম সেটা হচ্ছে আমাদের লিটারেচারের পুশ। এবং আমার মনে হলো সাহিত্য, সিনেমা, থিয়েটারটা সাহিত্য। আমাদের ইন্দ্রনাথ গুহ ছিলেন, এত সুন্দর পিবি শেলি পড়াতেন, এত সুন্দর ওয়ার্ডসওয়ার্থ পড়াতেন। So you had to fight a lot. Yes, I had a আমরা চলে এসেছি প্রথমার্ধে একদম শেষে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে, আমি তোমায় বলেছিও যে আই কিপ অন সেইং মোমেন্টস মেক এ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। এই যে আজকের মুহূর্ত কালকে তো অনলি মেমোরি হয়ে যাবে। ইউ হ্যাভ আ লং ওয়ে টু গো। আমি ভগবানকে প্রার্থনা করি তুমি যেন দীর্ঘজীবী এবং সুস্থ জীবনের অধিকারী হও। কিন্তু টিল ডেট, এনি টাইম উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ? আমার প্রথম কথা, আমার পাপিয়া হয়ে জন্মগ্রহণ আমার মায়ের কোলে, এটাই একটা বিরাট মোমেন্ট আমার কাছে, যে আমার মা নেই, অনেকদিন নেই, মোর দ্যান আ ডেকেড, কিন্তু আমার মনে হয় মায়ের মেয়ে হয়ে আমি যা শিখেছি, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোমেন্ট টু বি চেরিশড, যে এইরকম একটা মায়ের মেয়ে আমি হয়েছি, যিনি আমাকে সব দিক দিয়ে, প্রথমেই উনি আমাকে ঈশো উপনিষদ, আমি তখন অত ছোট, ঈশো উপনিষদে একটা শব্দ তক্তেন ভুঞ্জিতা, আর মানে তুমি ত্যাগ করো এবং ভোগ করো,
সব খাবো, এটা খাবো, আমি লিটারেচারও পড়বো, আমি সায়েন্সও পড়বো, আমি অভিনয় করবো, আমি বড় লোকও হব, আমি তার সাথে এভরিথিং নট গোইং টু হ্যাপেন। No, everything সুতরাং is not going to happen. পাপিয়াদি আর যেটা পরের ধনেও লোভ করতে নেই। তুমি নিজে এটা ঈশা উপনিষদের প্রথম মন্ত্র, প্রথম শ্লোক, ছোটবেলা থেকে আমার ভেতরে এগুলো ঢুকিয়ে দেওয়া সুতরাং হয়েছে। মায়ের যে শিক্ষা, that imbibed, that those are the moments that she would like to cherish. চলে এসে একদম প্রথমার্ধে একদম সে একটা ছোট্ট গল্প বলবো, বলছে সুযোগ কোনোদিন হাতছাড়া করতে নেই। একটি ছেলে তার গুরুকে গিয়ে বলল যে গুরুদেব আমার অনেক অর্থের দরকার, তার কারণ আমি মা বাবাকে খুশি দেখতে চাই। তার 23 থেকে 24 বছর বয়স, চাকরি টাকরি সবে শুরু করবে। বলছে মা বাবাকে আমি এই সময় মা বাবাকে খুব সুখী দেখতে চাই, তার জন্য আমার অনেক অর্থের দরকার। গুরুদেব ওকে এক জায়গায় নিয়ে গেলেন, এক সমুদ্রের পাশে একটা স্তূপাকৃত পাথরের কণা ছিল, পাথর সব টুকরো ছিল। বললো এই পাথরের মধ্যে একটা পরশ পাথর আছে, যে পাথরগুলো দেখবে সব কটা পাথর ঠান্ডা, পরশ পাথরটা কিন্তু গরম হবে। ধরলেই বুঝতে পারবে যে পরশ পাথর কোনটা, কেন ওটা যথেষ্ট গরম হবে। তুমি এই পাথর থেকে পরশ পাথর বার করো, এভরিথিং ইট উইল টার্ন ইনটু গোল্ড, এবং তোমার যে অর্থ তোমার দরকার তার চেয়ে বেশি তুমি পাবে। ছেলেটি বললো যে ঠিক আছে, সাফল্য তো পাওয়া সোজা কথা নয়। গুরুদেব যখন বলেছেন নিশ্চয়ই পাবো, একটু কষ্ট করলেই পাবো। সে করতে থাকলো, প্রথম দিন শুরু করলো, দ্বিতীয় দিন শুরু করলো, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, রোজ দিন পাথর তোলে আর সমুদ্রে ফেলে দেয়, কেন একটা অন্য জায়গায় রাখলে যদি বা মিশে যায়। করতে করতে একদিন কিন্তু সেই সত্যি গরম পাথরটা হাতে এলো, কিন্তু অভ্যেস মতো ছুঁড়ে ফেলে দিল। করে তারপর নিজের হাতটা ধরলো যে দ্যাটস হোয়াট আই কিপ অন টেলিং, হ্যাবিটস মেক এ ম্যান। সুতরাং সেই হ্যাবিট যদি হয় তাহলে কিন্তু আমরা সুযোগ মিস করব। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মোমেন্ট উইথ সিনসিয়ারিটি, উইথ সিরিয়াসনেস, উইথ ডেডিকেশন থাকতে হবে। সুযোগ একবার চলে গেলে কিন্তু আসবে না। পরশ পাথর ইজ জাস্ট এ কনসেপ্ট। উই হ্যাভ টু থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ডেলিভার পজিটিভ, তাহলেই কিন্তু সাফল্যের চাঁদের পাহাড়ে আমরা পৌঁছাতে পারবো। ফিরে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। আজকে 235তম সপ্তাহ। 235তম সপ্তাহে আমার বিশেষ অতিথি পাপিয়া অধিকারী, বাংলা ফিল্ম জগতের এক পরিচিত নাম ফর ডিকেডস টুগেদার। পাপিয়া অধিকারী শুধু অ্যাক্ট্রেস নয়, শি ইজ ফ্রম মাই স্কুল সাউথ পয়েন্ট, শি ইজ ফ্রম মাই ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি। শি হ্যাজ এ মাস্টার্স ইন লিটারেচার, ইন কম্পারেটিভ লিটারেচার। প্রচুর টেলিফিল্ম, টেলিসিরিয়াল ডিরেক্ট করেছেন। অভিনয় তো আমরা প্রথমেই দেখেছেন, অনেক ফিল্মে অভিনয় করেছেন, আমি বলেওছি। পাপিয়াদি, তোমাকে তো সবাই বেসিক্যালি অ্যাক্ট্রেস হিসেবেই চেনে। আমরা অবশ্য পাপিয়াদিকে আমাদের স্কুলের রিউনিয়নে দেখতে পেয়েছি, সুতরাং উই কিপ অন মিটিং এবং সোশ্যাল প্রোগ্রাম। কিন্তু তোমার এই যে তুমি তোমার খানিকটা ফ্যামিলি, আমি বলি একটু ফ্যামিলি লাইফ যদি শেয়ার করো, ইট হেল্পস টু কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। কেন সবারই তো অ্যাটলিস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো ফিরে গেলে সংসারটাই তো জায়গা ঠিক না থাকলে বলে বাকিটা ঠিক থাকে না। তো সেইটা যদি একটু ছোট করে বলো। ফ্যামিলি লাইফ, বা তুমি মায়ের কথা বলেছো, বাবা মায়ের। আমার ফ্যামিলি লাইফটা এক্সটেন্ডেড, কারণ থিয়েটার একটা আমার বিরাট ফ্যামিলি। মা হ্যাড বিন ইন থিয়েটার, মা হ্যাড বিন আ ডিরেক্টর ছিলেন, লিখতেন। তো সেই ছোট থেকে যখন আমি 11-12-এ পড়ি, তখন আমি থিয়েটারে ঢুকে গেলাম মায়েদের সাথে। হ্যাঁ, জ্ঞানেশ মুখোপাধ্যায়ের সাথে, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বীরু জেঠু, তারপরে জয়ন্ত চৌধুরী ছিলেন। আমার থিয়েটারের লাইফটা কিন্তু অনেক ছোটবেলা থেকে শুরু হয়েছিল, ক্লাস 7-এ। আর আমি সবসময় ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কেট দলে, ফিলার, এই ও আসেনি, এই শাওলিদি আসেনি, উনি আসেনি, এই পাপি একটু দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আমি মার সাথে যেতাম, কারণ অত ছোট মেয়েকে মা বলতে ঠিক আছে চল আমার সাথে। হ্যাঁ, রাখার লোক নেই, ভাই মানে আমার দিদি ভাই বেশি করে রাখতেন। হ্যাঁ, কাজের লোক, ঠিক আছে, মা বলতে চ এরকম চ করেই কিন্তু অভিনেত্রী হয়ে গেলাম। হ্যাঁ, এ আসেনি, এই দাঁড়িয়ে যা। মানে আর অন্যান্য ভাই বোনদের মা কিন্তু ওইভাবে নিয়ে যেতেন না। এই দেখতে দেখতে তারপরে মা সব। তুমি মায়ের কথা বলেছো, বাবার কথা বলো। হ্যাঁ, আমার বাবা হ্যাড নট বিন অ্যান অ্যাক্টর, আমার বাবা ব্যবসাদার লোক ছিলেন। হ্যাঁ, তো কিন্তু বাবা ওই একটা প্রচ্ছন্ন একটা ওই ব্যাপার ছিল যে সাপোর্ট ছিল। হ্যাঁ, ঠিক আছে। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজবেন্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এর সাথে কোনো মানে ফিগারস, ফ্যাক্টস এন্ড ফিগারস নেই? কারণ আমার হাজবেন্ড পাবলিক পারফর্মার, ও রঞ্জি খেলেছে। আচ্ছা, ওকে, হি ইজ আ ভেরি গুড ইন সুইং বোলার। ভালো, বাট সেসব সো হি হ্যাজ সাম প্যাশন, ডিফারেন্ট প্যাশন অফ হিজ ওন। হাজবেন্ড কি হয়েছে, এবার আমি নিজে থেকে বিয়ের পর কি হলো, তখন আমি ফুল ফ্লেজেড নায়িকা।
না থিয়েটারটাকে বলিনি, এবার থিয়েটারটা করতে শুরু করে দিলাম তখন থেকেই। 20 জুনের ওদের শেফালি মাসি করতেন, জ্ঞানেশ জেঠু বললেন এই শেফালি আসতে পারবে না, তাহলে পাপিয়া, মানে যা কিছু। আর আমি না অদ্ভুত এখনো, ধরো তুমি এরকম করে কথা বলছো, ইউ ক্যান মানে ইয়েস আমি ক্যারিকেচার করতে, ক্যারিকেচার আমি ইমিটেট করতে ইমিটেট। জ্ঞানেশ জেঠু একদিন আমাকে বল, আমি থিয়েটারে অভিনয় করতাম, ওরা শম্ভু মিত্রের যে স্টাইলটা, একটা খুব সুন্দর সুর তাল ছন্দ, জ্ঞানেশ জেঠু বললো তুমি এত ইমিটেট করো, বি ইয়ারসেলফ, তুমি নিজের মতো করে। এবার আমার না অনেক গুরু হয়ে গেল, এবার সকলেরই ভাবটা আমার মধ্যে চলে এলো। তাই একটা, আমি বলছি না খিচুড়ি, কিন্তু আমি বলছি এত বড় বড় ট্যালেন্টসের সাথে আমি কাজ করেছি, তাদের প্রত্যেকের ভাবটা আমার মধ্যে নিয়ে এখন যেটা রান্নাটা করেছো আর কি, রান্নাটা, সেটা লোকের ভালো লাগে। কোনো হবিস কি তোমার অভিনয় ছাড়া? কোনো লেখা? আমি জানো তো তোমার সৌমিত্রবাবুকে জিজ্ঞেস করেছিলাম, এটা আমার জানা ছিল না, যে সাহেব আপনার হবি কি, মানে আপনার তো এত অভিনয় করেছেন, অভিনয় করেন স্টেজে, স্টেজ, ইজ ইট আঁকা? মানে সেইটা অনেক আমি কনস্ট্যান্টলি লিখি, এবং রবীন্দ্রনাথের থেকে শিখেছি, যেগুলো কেটে দিচ্ছিস, মানে রবীন্দ্রনাথ, আমি তো এটা আপনাদের চুপি চুপি বলে রাখি, আমি রবীন্দ্রনাথের সাথে কথা বলি। এক্সেলেন্ট। কারণ উনি তো আমাদের মানে জাতির জনক, সবাই বলে মহাত্মা গান্ধী, আমার মনে হয় আমাদের বাঙালি জাতির জনক উনি। ওনার ভাবনায়, ওনার চিন্তায় আমরা ভাবিত আমাদের জাতির জনক। আমি ওর সাথে কথা বলি, যে উনি বলছে এটা কাটিস না, কিছু একটা করে ফেল, তা কিছু একটা বিড়াল। তুমি অভিনয় নানান ফরম্যাটে অভিনয় করেছো, কোনটা তোমার ক্লোজেস্ট টু ইওর হার্ট? মানে বরাবরই থিয়েটার ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট। লাইক ক্যামেরায় যে এই যে ক্যামেরা আমরা আছি, ক্যামেরার মধ্যে একজন ক্যামেরাম্যান, কিন্তু আমি যখন অভিনয় করি স্টেজে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ, আই ডোন্ট, মানে আমার রিমেম্বার করি না যে কত হাজার নাটক আমি করেছি, বা কত হাজার বার আমি স্টেজে উঠেছি, ফাংশন বা শ্রুতি নাটক বা একক অভিনয় বা বোর্ড শো। তখনকার দিনে শনি রবি বৃহস্পতিবার বোর্ড শো হতো, আমরা মাস মাইনে পেতাম, বুঝতে পেরেছো, মাস গেলে মাইনে। আবার সবে ধরো 15th অগস্ট, এই সমস্ত দিনগুলো, সেগুলো আমাদের একটা 10% কমিশন দেওয়া হতো, হ্যাঁ, যা মাইনে। এটা দারুণ ব্যাপার। আর আমাদের না একটা অদ্ভুত গণতন্ত্র ছিল, সেটা হচ্ছে আমাদের 2 টাকা করে টিফিন ছিল। হ্যাঁ, ড্রাইভারেরও যা, নায়িকারও তাই, হ্যাঁ, মেকআপ ম্যানেরও তাই, 2 টাকা টিফিন। Those were different days. হাতিবাগানে আমাদের ডিরেকশনে কি করে এলে? মানে তুমি ডিরেকশন, তুমি তো এত করছিলে, তোমার তো মানে লিডার, ইউ নো, মানে আমার মধ্যে খুব লিডারশিপ কোয়ালিটি ছিল। ক্লাসের মনিটর থেকে, ওইটা দুষ্টু, আমাদের সাউথ পয়েন্টে দুষ্টু ছেলেদের মনিটর বলে, হ্যাঁ, দুষ্টু ছেলেকে মনিটর। আমি দুষ্টু ছিলাম না, কিন্তু খুব বলতে পারতাম বরাবরই, মানে আমি আউটস্পোকেন, আমি অনেক বেশি কথা বলতে পারতাম। তাই বলতো যে এই তুমি মনিটর, মানে টকিটিভ হবে না, তাই জন্য উইল টক লেস। ইয়েস, ইউ টক লেস এন্ড বি আ মনিটর। দুষ্টু ছেলে মানে ওইরকম। সো আই হ্যাড, ছোটবেলা থেকে একটা লিডারশিপ কোয়ালিটি ছিল, এবং ছোটবেলা থেকে না, হোয়াট টেক টু, এটা কিন্তু আমার খুব সিরিয়াস প্রশ্ন, যে একজন অভিনেতা, আমি যেরকম একে বলেছিলাম, সৌমিত্রবাবুকেও জিজ্ঞেস করেছিলাম ডিরেকশন করেননি কেন, হি সেড হি ওয়াজ নেভার ইন্টারেস্টেড ইন ডিরেক্টিং। তো তুমি তো ভালো অভিনয় করছিলেন, ইউ হ্যাড প্লেন্টি অফ অফার্স, প্রচুর ফিল্মস, প্রচুর থিয়েটার্স করেছো, ডিরেকশনে যাওয়ার তাগিদটা কোত্থেকে অনুভব করলে? ওয়াই, মানে ডু ইউ ওয়ান্টেড টু এক্সপ্রেস সামথিং ক্রিয়েটিভ? রাইট, ক্রিয়েটিভিটি। জানো তো, প্রত্যেকটি মেয়ে মা হতে চায়, তেমনি প্রত্যেকটা অভিনেতাই বিদেশে তোমরা দেখবে, কার্ক ডগলাস থেকে সকলে, দে ওয়ান্টেড টু বি আ ডিরেক্টর, বিকজ আমরা তো সামনে থাকি, সব থেকে বেশি জানছি আমরা, পেছনে কি হচ্ছে এই সমস্ত ব্যাক স্টেজটা আমরা জানি, কিভাবে একটা, মানে এই যে আজকে যা এগুলো আমাদের আর্ট ডিজাইনার্স এবং সমস্ত, মানে এই হচ্ছে আমাদের সেট, তাহলে ওই রকম পড়বে, তাহলে এই যে কস্টিউম ডিজাইনিং থেকে শুরু করে তুমি স্ক্রিপ্টিং, আচ্ছা অমুক এলো, সৌমিত্রদা এলো, তাহলে সৌমিত্রদা দিয়ে তাহলে ওই রকম অ্যাক্টিংটাই করাতে হবে, ওইরকম ভাবে কন্টেন্ট, এভরিথিং ইজ, মানে তোমার ভেতরে সুর তাল ছন্দের মধ্যে থাকে। তাই আমার মনে হয় একজন অ্যাক্টর, অনেক বছরের যারা অ্যাক্টর, ছোট, আই স্টার্টেড রাইট ফ্রম ক্লাস 7, হ্যাঁ, সাউথ পয়েন্টের ওই ব্যাগটাকে ছুঁড়ে দিয়েই চলে যেতাম বিবিধ ভারতীতে, ওখানে আবার জিঙ্গলে যে প্রণতি দিয়ে ওরা, যে মানে ধরো
যে কোনো একটা কথা, ধরো একটা টুথপেস্টেরই বিজ্ঞাপন, ঠিক 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে। ওই নিঃশ্বাসটা নিয়ে বলে দিয়ে নিঃশ্বাসটা এমন করে নিলাম যেন মনে হবে না যে দম বন্ধ হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে সব শিখেছি যে কত তাড়াতাড়ি একটা কথা, যেমন সিনেমা একটা 5 সেকেন্ডেরও সিনেমা হয়, একটা 10 সেকেন্ডেরও, মানে বিজ্ঞাপনের ছবি, তাদের মধ্যে সব বলতে হবে। Everything has got a beginning, a middle and an end. Right. সেইটা কত তাড়াতাড়ি বলছো বা কত ভাবে। ফেলিনির সিনেমা যখন আমরা দেখি সেটা বিস্তার আছে, কিম কুডুকের যখন এই যে সম্প্রতি মারা গেল, বিস্তার আছে। আবার কমেতেও তো বলা যায়, অনেক বড় বড় ছবি কমেতেও বলা যায়। you understand যে পাপিয়াদি যেটা বলছেন, এনিথিং ইউ পারসিউ ইউ হ্যাভ টু ডু ইট প্যাশনেটলি। এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো কিন্তু একটা গভীর মনন, গভীর পড়াশুনো, গভীর নিজের এক্সপিরিয়েন্স থেকে, এই এক্সপিরিয়েন্সই কি মানুষকে মানুষ করে। আমি একটু তোমার আগামী দিনের কথা শুনতে চাই, কারণ আমাদের সময় তো জানো যে ডাজন্ট স্টে। এখন কি করছো, আগামী দিনে কিভাবে? আমি ছবি তৈরি করব বলে এখন স্ক্রিপ্টিং করছি। হ্যাঁ, আমি একটা ওই বর্ণ বিদ্বেষ, এই যে বর্ণ, আমি তো সাম্যবাদে বিশ্বাসী, এবং আমার মনে পলিটিক্সেও, আমি তোমাকে বলছি, পলিটিক্সেও সাম্যটা আসতে হবে। লোকে বলে লেফট রাইট, হ্যাঁ ও তো লেফটিস্ট, আরে ও তো রাইটিস্ট। এরকম যে আমরা যখন স্কুলে প্যারেড করতাম লেফট রাইট করতাম না, একটা গোলে পৌঁছানোর জন্য লেফট এন্ড রাইট দুজনকে নিয়েই তো চলা উচিত না, তবে তো রিচ আ গোল। কে লেফট কে রাইট বড় কথা নয়। তোমার আগামী দিনের প্রজেক্টটা সম্বন্ধে তুমি বলো। আমি আগামী দিনের ডিরেকশন দেওয়ার জন্য আমি অনেক কটা স্ক্রিপ্ট করেছি। এই প্যান্ডেমিক আমার চোখ খুলে দিয়েছে, জানো তো। প্যান্ডেমিকে আমি প্রচুর সময়ও পেয়েছিলাম, প্যান্ডেমিকে উপনিষদগুলো ভালো করে এদিক ওদিক করেছি, অনেকটা আরো সমৃদ্ধ হলাম। আমি উপন্যাস লিখলাম, উপন্যাস লিখলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমি স্ক্রিপ্ট করলাম বর্ণবিদ্বেষের উপর। আমি এখনই কটা যেগুলো বানিয়েছি, এখন ঠিকঠাক পয়সা দেওয়ার লোক এলে নিশ্চয়ই কাজ করবো। কথাবার্তা বলেছি, প্যান্ডেমিকের আগেই তাদের সাথে আমার কথা হয়েছিল, এবার তারা আসবে, দেখা যাক। তবে আমি দেখলাম অয়নজিৎ সেনের একটা কিছুতে তুমি সেখানে অভিনয় করেছিলাম, অভিনয়টা বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দিয়ে দিল আমাকে, সারা পৃথিবী ঘুরিয়ে নিয়ে এসে। সেটাও একটা এই উপনিষদেরই, মানে হোয়াট শুড বি ডু, ওটা আমার ভাবনার সাথে মিললো বলে আমি কাজটা করলাম। প্রোমোগুলো খুব ভালো হয়েছিল, আমি দেখেছি। আমরা চলে এসেছি প্রোগ্রাম একদম শেষে। আমার এইটা ম্যান্ডেটরি প্রশ্ন। আমি বলি যে যখন 2016 2 জুলাই আমি যখন এই প্রোগ্রামটা শুরু করেছিলাম, and from that day till today আমি মনে করি যে আমি সোনার বাংলা গড়ার একজন কারিগর, আমি সৈনিক। I want to be a soldier in making সোনার বাংলা। এবং আমার এই প্রোগ্রামটা আমি যদি 1% পপুলেশন যারা দেখেছে তাদের যদি এফেক্ট করে থাকে, আমি জানি আমার এই প্রোগ্রামটা করা সফল। তার কারণ হচ্ছে আই ওয়ান্টেড টু চেঞ্জ দি হোল মানে সিনারিও ইকোসিস্টেম অফ বেঙ্গল। এবং আমি বছরের পর বছর কোনো না কে দেখলো না দেখলো না মনে করে করেছি, এবং আস্তে আস্তে দেখেছি আমি তার যে রিয়েলাইজেশন। তোমার কি মনে হচ্ছে যে বাংলা সোনার বাংলার পথে এগোচ্ছে ঠিক? ইয়েস অর নো? দেখো আমাদের বাংলায় কি নেই, সব আছে। শস্য থেকে শুরু করে, মেধা থেকে শুরু করে, লিডারশিপ থেকে শুরু করে, আমাদের প্রচুর মনীষী যারা সারা পৃথিবীতে আমাদের বাংলাকে আরো মুখ উজ্জ্বল করেছে। আমাদের অলরেডি সোনার বাংলা, তার মধ্যে না কিছু কুধাতু ঢুকেছে। সো উই শুড বি অল ভেরি কেয়ারফুল যে ওই কুধাতুগুলো মানে যাতে সোনাটা থাকে, খাতটা যাতে সরে যায়। সুতরাং পাপিয়াদি যেটা বলছে ভেরি ক্লিয়ার, ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে যাতে অন্যগুলো সোনা থেকে বাকিটা চলে যায়। খুব ইন্টেলিজেন্ট আনসার। যারা বুঝতে পারলেন না, যারা বুঝতে পারবেন না আমাকে info@sujoybiswas.com এ বলবেন, আমরা বুঝিয়ে দেবো। বাংলা যাতে না হয়, টিনটাকে সরিয়ে সোনাটাই তো রাখতে হবে। আমার শেষ প্রশ্ন, তুমি যদি আমার এপিসোডস গুলো দেখো, এতে আমার সপ্তাহের পর সপ্তাহ যারা এসেছেন, প্রত্যেকটা সপ্তাহে আমি 7 রুলস অফ সাকসেস বলেছি, সব সাপ্তাহিক সাফল্যের 7 খাউন। এই রুলস গুলো কিন্তু আমার নয়, এগুলো মনীষীদের 7 খাউন। যে প্রফেশনে আছে তার থেকে নিয়ে, ইন্টারনেট থেকে নিয়ে কোলেট করে তার জন্য সেদিনকার মতন করে প্রেজেন্টেশন করা। কেন বলেছি? তার কারণ আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম। ইফ আই কিপ অন মেকিং সাউন্ড, আজকে নয়, কালকে নয়, পরশু, কিংবা আমি থাকাকালীন কি থাকার পরে এটা ইমপ্লিমেন্টেড হবে।
আমার কাছে জয়ের পথে সঙ্গে সুজয় যখন তোমাকে এই চেয়ারে এনেছে তখন টিম জয়ের পথে সঙ্গে সুজয় মনে করে ইউর সফল ব্যক্তিত্ব, তাই জন্য আজকের এখানে প্রশ্ন। ইউর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। শিরদাঁড়া টান টান করে সামনের দিকে এগোতে হবে। তো সামনে তো অনেক বাধা বিপদ আসে, অনেক কিছু আসে, আর ঈর্ষা করলে কিন্তু এই বাধা বিপদগুলোকে ওর আছে আপনারা তো কম নেই, কারণ আপনি কিন্তু মনুষ্য জন্ম আপনাকে একটা চান্স দিয়েছে টু গো অ্যাহেড উইথ ইয়ার ওন প্রমিসেস। তাই এটা প্রতিজ্ঞা, প্রত্যেক দিন একটা টু ডু লিস্ট থাকে না আমাদের, প্রত্যেক দিন সেটা যদি আপনি রান্নাও করেন, আজকের দিনে আমি এই রান্নাটা এত ভালো করে করব। আর আমি অন্যদের বলছি রান্না মানে কি, এই যে আমার মধ্যে সব রান্না হয়ে আছে, এত গুরুদের কাছে এত শিক্ষা, এত আমি ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিনয় করেছি, তিনি এত চমৎকার ইংরেজি বলতে পারতেন, ইংরেজিতে বক্তৃতা দিতে পারতেন, আপনারা কেউ জানেন না, মোস্ট অফ দ্য আপনি শুধু মাসি মালপো খামো এইটু জানেন, কিন্তু তিনি যে একটা সাংঘাতিক মানুষ ছিল। আর টেক ফ্রম এভরি ডেজ এক্সপেরিয়েন্স এভরিথিং। একজন ভিখারির কাছ থেকেও কিন্তু অনেক কিছু জানার থাকে, সেই ভিখারিটিও কিন্তু যদি আপনি এখন 1 টাকা দেন সে বলে লাগবে না, ওটা আপনার কাজে লাগান। সো ইউ মাস্ট, কঠোপনিষদে আছে যে নচিকেতার বাবা বাজস্রবস, সে জীর্ণ খেতে পায় না সেই গাভীগুলোকে ব্রাহ্মণকে দান করছিল। সে বারবার 8-9 বছরের ছেলে নচিকেতা বলছে, কেন দিচ্ছ তুমি, কেন দিচ্ছ, এইরকম তো অতিথিকে দান করতে হয় না। তাই যখন অতিথি হুএভার ইজ দ্যাট তুমি দান করবে, সেই দানটা যেন খুব ভালো হয়। ওই যে যৌনচিকেতার উপর গল্প ছিল কঠোপনিষদে, যে যখন দান করবেন হাত খুলে বেস্টটা দান করবেন, ওই অল্প করে দান করবেন, দান দিয়ে দেবেন, বিকজ গড ইজ আপ দেয়ার টু গিভ ইউ अगेन। আর হচ্ছে ঈর্ষা করবেন না, আপনারও একদিন হবে। আর সত্যিতে থাকতে হবে, বিকজ সত্যি ইজ লাভ। সততা না থাকলে কিন্তু ভালোবাসা আসে না, সেই প্রেম, সেই বিশ্বাস আর সেলফ এস্টিম। হয়তো কেউ আপনাকে বললো তোর কিছু হবে না, মানে অনেকটা হয়েছে, মনুষ্য জন্মটা তো এসছে, তাই ওইটাই সেলফ এস্টিমটা বজায় রাখতে হবে। গোলটা একরকম হতে হবে। আমার যেমন অধ্যাপনা করার কথা ছিল, কিন্তু আমি অভিনেত্রী হয়েছি। আমার এতটুকু মনে হয় না যে এই যে এত মানুষের ভালোবাসা পাচ্ছি, আমি হয়তো কয়েকটা স্টুডেন্টের ভালোবাসা পেতাম, সারা পৃথিবীর ভালোবাসা পাচ্ছি, এও কি কম কথা? তাই গোল যদি মনে হয় ফর দ্য বেটার, আপনার গোল চেঞ্জ করতে পারা যায়, চেঞ্জ দ্য গোল, বাট শিরদাঁড়া সোজা রেখে, মনে সাহস রেখে। রবীন্দ্রনাথ একটি কথা বলেছিল, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। সো আমরা এটা দিয়ে শেষ করব, যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। অনেক ইম্পর্টেন্ট কথাগুলো যদি আপনারা আজকে শুনে ভুলে গিয়ে থাকেন, ইউটিউবে চলে যাবেন, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস জয়ের পথে সঙ্গে, সে উইল বি এবল টু লিসেন টু দ্যাট। শেষ করার পালা, শেষ করার আগে ধন্যবাদ দেওয়ার পালা। ধন্যবাদ দেব প্রথমেই রেজনোভে সলিউশনসকে, যারা এই প্রোগ্রামকে স্পন্সর করতে রাজি হয়েছেন এবং নভেম্বর মাস থেকে আমার সাথে রয়েছেন। ধন্যবাদ দেব দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট সাহা কারুকৃত অ্যাডভার্টাইজিং। হোর্ডিং, পোস্টার, ব্যানার্স দিয়ে জয়ের পথে সঙ্গে সুজয়কে সারা শহর সারা রাজ্যে করে তুলেছে এক মুখে মুখে যাওয়ার আগে বলে যাব, প্রত্যেক দিনের মতন বলবো একটা হিন্দি শায়রি, ভীষণ বলতে ভালো লাগে। শুরু করছি। সামনে হো মঞ্জিল তো রাস্তা না छोड़ना, सामने हो मंजिल तो रास्ता ना छोड़ना, जो भी मन में हो वो सपना ना तोड़ना, जो भी मन में हो वो सपना ना तोड़ना। कदम कदम पे मिलेगी मुश्किल आपको, कदम कदम पे मिलेगी मुश्किल आपको, बस सितारे चुनने के लिए कभी जमीन मत छोड़ना, सितारे चुनने के लिए कभी जमीन मत छोड़ना, कभी जमीन मत छोड़ना। ফিরে আসবো পরের সপ্তাহে বিকেল 5:30টায়। দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়।